জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিবার নিয়ে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোটদের গাউসে পাক অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের মাঝে পুনরায় হাজির হয়েছি। দূরে এবং কাছের দেশ ও প্রবাসের, বিশেষ করে আমাদের ছোট বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি হ্যাঁ, দুরূদে পাকের ফজিলত রয়েছে। নবী রহমত শাফি উম্মত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 100 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার কপালে লিখে দিবেন এই ব্যক্তিটি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শহীদ গণের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান শুরু করেছি। এখন শুনবো কোরআনের পাকের তেলাওয়াত, তারপর থাকবে কালাম, তারপর থাকবে গাউসে পাকের জীবন নিয়ে কিছু আলোচনা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিই। জি হ্যাঁ, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাহ قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত। আল্লাহ পাক বরকত দান করুক। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের ছোট দর্শকবৃন্দ, আসুন আমরা একটি কালাম শুনবো। কালাম শোনার পরপরই গাউসে পাকের একটি কারামত শুনবো, কিছু মেসেজও আমরা, অর্থাৎ মেসেজ বলতে শিক্ষণীয় যে বিষয়গুলো আমাদের কাছে থাকবে সেগুলো আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। জি, আমাদেরকে কালাম শুনিয়ে দিন। কে শোনাবেন? জি, সামনে আসুন। হৃদয়গ্রাহী নাত আমাদের শুনিয়ে দিন। सल्लल्लाहु अलैहि
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমিও যদি গুনাহগার তবু উম্মত আমি তোমার আমিও যদি গুনাহগার তবু উম্মত আমি তোমার আমার স্বপনে অশোনা মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা দেখিব সোনার মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থায় হৃদয় ব্যথায় দেখাবো আমি তারে আল্লাহ আমারি মনে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা দেখিব সোনার মদিনা আমারি মনে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে চোখের ধারায় বইবে নদী আল্লাহ চোখের ধারা এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা দেখিব সোনার মদিনা আমারি মনে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে আল্লাহ ঘুরব কত ধারে দারে শাহে সে দরবার ছেড়ে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা দেখিব সোনার মদিনা আল্লাহ আমারি মনে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তোকে গোনাই জানি যে তুমি রহমতে ভান্ডার ইয়া রাসূলুল্লাহ হাসর মাঠে
নিজেকে আমি রাখবো দূরে কেমনে এসো কাছে আত্মারে এসো ডাকবে যখন ভয়া ভরে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা দেখব সোনার মদিনা আমারি মনে এই বাসনা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, অত্যন্ত খুবই চমৎকার আওয়াজে চমৎকার কণ্ঠে আমাদেরকে নাতে মুস্তাফা শুনিয়ে দিয়েছেন। যখন নাতে মুস্তাফা মদিনার স্মরণ আসে, মদিনার জিকির আসে, তখন একজন আশিকে রসুলের অন্তর বেকুল হয়ে যায়। কেনই বা হবে না? প্রত্যেক আশিকে রসুলের মনের মধ্যে, মনের ভেতর একটি আশা বাসনা আছে, আর তা হচ্ছে মদিনা শরীফের জিয়ারত করা, নবী পাকের রওজার সামনে গিয়ে সালাতু সালাম পাঠ করা। নবীজিকে আজ আমরা বাংলার জমিনে বসে সালাম দিচ্ছি। হয়তো অন্তরে পরিপূর্ণতা পাচ্ছে না, অন্তর পরিপূর্ণ তৃপ্তি লাভ করছে না, যদি প্রিয় আকা মাহবুবে করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে দুরুদ সালাম পাঠ করা হয়, হয়তো একজন আশিক রসুলের অন্তর পরিতৃপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা নাত এবং কালাম এগুলো শুনেছি। নাতের যে তাৎপর্যতা রয়েছে সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমরা কি শুনবো? গাউসে পাকের জীবনী বা গাউসে পাকের কারামত সম্পর্কে আমরা এখন জানবো। এই যে বিগত অনুষ্ঠানগুলোতেও আমরা গাউসে পাকের কারামত এবং তার জীবনী শুনেছি, আপনাদের মনে আছে? কার কার মনে আছে? 4-5 জনের মনে আছে। যারা মনে নেই আমরাও স্মরণ করে নেব, মনে এসে যাবে। কি বলেন, ঠিক না? এগুলো আমাদের জানার প্রয়োজন আছে কি না? অবশ্যই জানার প্রয়োজন আছে, কেননা আমরা গাউসে পাককে ভালোবাসি, আমরা গাউসে পাকের মুরিদ, আমাদের জানতে হবে, এটা আমাদের জন্য করণীয়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শকবৃন্দ, জানবো এখন গাউসে পাকের একটি কারামত। বর্ণিত আছে আবুল মুজাফফর নামক একজন ব্যবসায়ী। কে? সে কে ছিল? ব্যবসায়ী ছিল। সে শাম দেশে ব্যবসায়িক কাজে যাওয়ার মনস্থির করল। অতঃপর তিনি শেখ হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে আসলো, আর এসে দোয়া চাইল। কি চাইল? কার কাছে? কে আসলো? ব্যবসায়ীকের নাম আবুল মুজাফফর। কি? কার কাছে আসলো? শেখ হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনিও অনেকবার আল্লাহর ওলি ছিলেন। তো তার কাছে কিসের জন্য আসলো? দোয়া চাওয়ার জন্য আসলো। বলল, হুজুর, আমি শাম দেশে যাব, ব্যবসা করার উদ্দেশ্যে আপনি আমার জন্য দোয়া করুন। তো শেখ হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি তোমার ব্যবসার সফরকে প্রত্যাখ্যান করো। কেন করো? কারণ আমি দেখতে পাচ্ছি যদি তুমি শাম দেশের সফরে যাও তাহলে ডাকাত দল তোমার উপরে আক্রমণ করবে, তোমার সকল মালামাল নিয়ে নিবে এবং তোমাকে হত্যা করা হবে। অতএব তুমি তোমার ব্যবসার উদ্দেশ্যকে প্রত্যাখ্যান করো, মুলতবি করো। তো ওই ব্যবসায়ী চলে গেল, মন খারাপ যে হুজুরের কাছে আসলাম দোয়া চাওয়ার জন্য, হুজুর এমন একটি দুঃসংবাদ শুনিয়ে দিল। সে মন খারাপ নিয়ে চলে যাচ্ছে। পথিমধ্যে গাউসে পাকের সাথে দেখা। কার সাথে দেখা? কার সাথে? আমাদের অনুষ্ঠান নাম কি? নাম কি? ছোটদের গাউসে পাক। দেখা কার সাথে? গাউসে পাকের সাথে। তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা দেখলেন যে তার মনটা মলিন হয়ে আছে, সে পেরেশানের মধ্যে আছে,
জিজ্ঞাসা করা হলো তোমার সমস্যা কি, উত্তরে সকল ঘটনা খুলে বলল। তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা বললেন, তুমি অনায়াসে, তুমি টেনশন মুক্ত হয়ে তুমি ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যাও, তোমার কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। কে বলছেন? কাকে বলছেন? একদিকে শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বারণ করছেন তুমি ব্যবসা কাজে যাবে, আর অপর দিকে গাউসে পাক বলছেন তুমি যাও, তোমার কোনো সমস্যা হবে না। তো ওই আবুল মুজাফফর নামক ব্যবসায়ী সে শাম দেশের উদ্দেশ্যে চলে গেল ব্যবসা করার জন্য। ব্যবসায় সে প্রচুর টাকা ইনকাম করলো, আশরাফি দিনার মুদ্রা সে ইনকাম করলো। যখন ফিরে আসছে পথিমধ্যে সে একটি জায়গায় তার টাকার থলে হারিয়ে ফেলল। কি হারিয়ে ফেলল? টাকার ব্যাগ, আশরাফি মুদ্রা, দিনার, এগুলো কি হলো? হারিয়ে গেল। কি হলো? হারিয়ে গেল। তো ওই লোক পেরেশান হয়ে আছে, আর এত টাকা ইনকাম করেছি ব্যবসার কাজে, এখন সকল টাকা কোথায় হারিয়ে গিয়েছে জানা নেই। সে চিন্তায় চিন্তায় সে ঘুমিয়ে পড়ল। তো ঘুমানোর পর সে একটি স্বপ্ন দেখল। কি দেখলো? স্বপ্ন দেখলো। স্বপ্নে কি দেখলো? স্বপ্নে দেখতে পেল যে একদল ডাকাত দল তার কাফেলার উপরে আক্রমণ করেছে, সমস্ত মালামাল লুণ্ঠন করে নিয়েছে, কাফেলাবাসীদেরকে হত্যা করা হয়েছে এবং তাকেও হত্যা করা হয়েছে। এই স্বপ্ন দেখার পর সে চিন্তায় পড়ে গিয়েছে এবং এই চিন্তা নিয়ে তার ঘুম ভেঙে গিয়েছে। সে ভাবতে লাগলো, আরে কি সংবাদ, কি স্বপ্ন দেখেছি, কি হয়েছে আমার সাথে? আমাকে স্বপ্ন হত্যা করা হয়েছে, সমস্ত মালামাল লুণ্ঠন করা হয়েছে। তো সে যে ব্যাগটি হারিয়েছিল, ঘুম থেকে ওঠার পর তার ওই ব্যাগের কথা স্মরণে এসে গেল। তো নির্দিষ্ট জায়গায় গিয়ে সে তার থলে পেয়ে গেল এবং সে আনন্দ চিত্তে নিজ দেশে ফিরে আসলো। ফিরে এসে সে চিন্তা করলো, প্রথমে গাউসে পাকের সাথে সাক্ষাৎ করব নাকি শেখ হাম্মাদের সাথে সাক্ষাৎ করব। তো পথিমধ্যে শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। কার সাথে? তো শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা তাকে দেখে বললেন যে গাউসে পাক তোমার জন্য 17 বার দোয়া করেছে। কতবার দোয়া করেছে? 17 বার তোমার জন্য দোয়া করেছে। আর এজন্যই তোমার বাস্তবে যে ঘটনা ঘটতে যাচ্ছিল, ওই ঘটনা আল্লাহ পাক স্বপ্নে রূপান্তরিত করে দিলেন। যে ঘটনা তোমার সাথে বাস্তব হওয়ার কথা ছিল, তোমার সকল মালামাল লুণ্ঠন হওয়ার কথা ছিল, তোমাকে হত্যা করার কথা ছিল, এই যে ঘটনাগুলো আল্লাহ পাক গাউসে পাকের দোয়ার বরকতে বাস্তব থেকে নিয়ে স্বপ্নে পরিবর্তন করে দিয়েছেন। তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটা মূলত বাস্তবে ছিল, আর বাস্তব রূপে আল্লাহ পাক গাউসে পাকের দোয়ার বরকতে তোমাকে স্বপ্নের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছে। যখন গাউসে পাকের সাথে সাক্ষাৎ হলো, তা গাউসে পাক নিজেই বলল যে আমি তোমার জন্য 17 বার দোয়া করেছি, যার ফলে তুমি বাস্তব ঘটনা থেকে তুমি স্বপ্নে তোমার ঘটনা পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ পাকের দয়ায় তুমি আরাম আয়েশে জান প্রাণ নিয়ে সকল কিছু নিয়ে তুমি নিজ দেশে পৌঁছানোর সুযোগ হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা যে বিষয়টি জানতে পেলাম যে গাউসে পাক মানুষের অন্তর খবর জানে না? এমনকি গাউসে পাক মানুষের তাকদীরের সম্পর্কে জানে কি না? শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা তিনিও জানতেন, আর জানতেন বিদায় তিনি বলে দিয়েছেন যে তুমি তোমার ব্যবসার সফরকে কি করো? বাতিল করে দাও, ক্যান্সেল করে দাও। তো শেখ হাম্মাদের উত্তরে তিনি ব্যবসার সফর ক্যান্সেল করে দিলেন, কিন্তু গাউসে পাকের অনুমতিক্রমে আবার চলে গেলেন। কিসের জন্য গেলেন? ফিরে আসলেন কিভাবে? কি নিয়ে আসলো? অনেক টাকা নিয়ে আসলো। কি করে? ব্যবসা করে। কিন্তু ডাকাত ধরেছে? সম্পদ লুণ্ঠন হয়েছে? হত্যা হয়েছে? কিন্তু স্বপ্নে হয়েছে। কিভাবে হয়েছে? এখন এই পরিবর্তন কার কারণে হয়েছে? গাউসে পাকের কারণে হয়েছে। কার কারণে হয়েছে? গাউসে পাকের কারণে হয়েছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ বান্দাদেরকে এক অলৌকিক ক্ষমতা দ্বারা ধন্য করে থাকেন, যা দ্বারা তারা মানুষের খেদমত করতে পারে।
আমরা শুনেছি শেখ হাম্মাদ বলেছে যে তুমি সফরকে মুলতবি করো, আর গাউসে পাক বলেছেন তুমি সফরকে অবলম্বন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাউসে পাকের দোয়ার বরকতে তার ব্যবসাকে আসানি করে দিলেন এবং তার জান মাল সকল কিছু হেফাজত করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ গোলাম গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মহব্বত অন্তরে লালন করার তৌফিক দান করুক। গত অনুষ্ঠানে আমরা কি জানতে পেরেছিলাম, কে বলবেন? আমরা তো গত অনুষ্ঠানে গাউসে পাকের কিছু কারামত শুনেছি, কিছু অলৌকিক ঘটনা শুনেছি। এর সারাংশ কে তুলে ধরবেন আপনাদের মধ্য থেকে? যেহেতু আপনারা গত অনুষ্ঠানে ছিলেন, এখন কে বলবেন? জি, আপনি শুনিয়ে দিন আমরা গত এপিসোডে গাউসে পাকের কোন কারামতের কথা শুনেছি। জি আসুন, সামনে আসুন। গাউসে পাকের একজন মুরিদের ছোট্ট একটি খেজুর গাছ ছিল, সেটা শুকনো ছিল। তার ভেবেছিল সেটাকে কেটে ফেলবে। গাউসে পাকের দোয়ায় সেই খেজুর গাছে খেজুর হয়েছে, পাতা হয়েছে। গাউসে পাকের দোয়ায় অমৌসুমে গাছে খেজুর ধরেছে। এই খেজুর গাউসে পাকে খেয়েছে আর তার জন্য দোয়া করেছে। জি হ্যাঁ, আমরা সঠিক শুনতে পেলাম যে আমরা গত এপিসোডে শুনেছি গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির একজন মুরিদ ছিল, যে মুরিদের দুটি শুকনো খেজুর গাছ ছিল আর তার ইচ্ছা ছিল সে গাছগুলো কেটে নেবে, কিন্তু গাউসে পাকের দোয়ার বরকতে এই শুকনো খেজুর গাছে, ছোট গাছে অমৌসুমে ফল চলে আসলো আর গাউসে পাক তার থেকে আহার করলো এবং ওই ব্যক্তির জন্য দোয়া করলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমরা শুনেছি গাউসে পাকের কারামত। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আগামীকাল আবারও আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি।